তোমরা যারা গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাস করো তাদের জন্য খুবই একটি খুশির খবর আছে। তো আগে যেমন তোমরা কোনো ইনকাম সার্টিফিকেট বা কোনো ক্যারেক্টার সার্টিফিকেট বা অন্যান্য যে সার্টিফিকেটগুলো থাকে যেগুলো গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু কালেক্ট করতে হতো, কিন্তু বর্তমানে এখন কিন্তু তোমাদেরকে আর গ্রাম পঞ্চায়েত অফিসে যেতে হবে না। এখন কিন্তু এই সমস্ত কিছু অনলাইন করে দেওয়া হয়েছে, যেগুলো তোমরা অনলাইনে নিজেরাই আবেদন করতে পারবে এবং তোমরা অনলাইন থেকেই সেগুলো ডাউনলোড করে তোমাদের কাজে কিন্তু ব্যবহার করতে পারবে। আমি ভিডিওর ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দিব, তাছাড়া আমি টেলিগ্রাম চ্যানেল যে আছে সেখানেও লিঙ্কটা দিয়ে দিব। অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে এবং সেখান থেকে যে লিঙ্কটা পাবে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা এই ওয়েবসাইটটিতে আসতে পারবে এবং এই ওয়েবসাইটটি থেকে কিন্তু তোমরা তোমাদের যে ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট বা বলো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেট কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো চলো আমরা একবার ওয়েবসাইটটি দেখে নিই। তো যখনই তোমরা এই ওয়েবসাইটটিতে ভিজিট করবে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে চলে আসবে এবং এই ওয়েবসাইটটি থেকেই কিন্তু তোমরা তোমাদের ইনকাম সার্টিফিকেট বা ধরো তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এর জন্য তোমরা উপরের দিকে সিটিজেন কর্নারের একটি অপশন পাবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছ সার্টিফিকেট ইস্যু বাই গ্রাম পঞ্চায়েত এবং এখানে কিন্তু তোমরা তার নিচে দেখতে পাচ্ছ সিটিজেন অফ রুরাল বেঙ্গল ক্যান অ্যাপ্লাই ফর দ্য ফলোয়িং সার্টিফিকেট ফি অফ চার্জ অ্যাট দেয়ার রেসপেক্টিভ গ্রাম পঞ্চায়েত, ঠিক এরকমভাবে কিন্তু লেখা আছে এবং তার নিচে এই কয়েকটা সার্টিফিকেটের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু টোটাল 5টা সার্টিফিকেট দেওয়া আছে এবং এই কয়েকটি সার্টিফিকেটের জন্য যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে সঙ্গে তোমাদের কি কি ডকুমেন্টস দিতে হবে। তো এখানে বলে দেওয়া আছে একটি পাসপোর্ট সাইজ ফটো থাকতে হবে এবং সেটা 200 কেবির মধ্যে হতে হবে এবং সেই ফাইলটি অবশ্যই জেপিজি ফরম্যাটে হতে হবে এবং দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে, আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে, এবং সেগুলো অবশ্যই 2 MBর মধ্যে কিন্তু PDF ফাইল হতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস তোমরা কিন্তু দিয়ে এই সমস্ত সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং নিচে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস দেওয়া আছে। এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো দুটো ডকুমেন্টস তোমরা দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা অ্যাপ্লাই যদি করি তো সেক্ষেত্রে নিচের দিকে এই বক্সটিতে টিকমার্ক দিয়ে প্রসিড অপশানটিতে ক্লিক করতে হবে এবং এখানে একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে এবং মোবাইল নাম্বারটি বসিয়ে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করলেই সেই মোবাইল নাম্বারটিতে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে বসিয়ে কিন্তু ভেরিফাই করে নিতে হবে। তো আমি এখানে ওটিপিটা বসিয়ে দিচ্ছি এবং ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমাদের সামনে একটি ফর্ম চলে এসেছে এবং এখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট, ব্লক, আমাদের গ্রাম পঞ্চায়েত, সংসদ এবং তার পাশাপাশি জেন্ডার এবং এখানে যেগুলো অপশনাল দেওয়া আছে এবং সেগুলোতে কিন্তু স্টার মার্ক দেওয়া নেই, সেগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই ফিল আপ করবে, যদি জানা না থাকে তাহলে কিন্তু ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তো এই সমস্ত ডিটেলস অবশ্যই দিতে হবে এবং অ্যাপ্লিকেন্টের নাম দিতে হবে এবং অ্যাপ্লিকেন্টের গার্জিয়ানের নাম দিতে হবে এবং অ্যাপ্লিকেন্টের সঙ্গে গার্জিয়ানের কী সম্পর্ক সেটা কিন্তু ওখানে বসাতে হবে। এখানে যেমন অ্যাপ্লিকেন্টের ডিটেলসে দেওয়া আছে, স্টার মার্ক দেওয়া আছে জেন্ডারের অপশানে, তো অবশ্যই এটা কিন্তু চুজ করতে হবে। তারপরে অ্যাপ্লিকেন্টের নাম কি আছে, আমি ডেমো দেখানোর জন্য এখানে আমার নামটাই আমি এন্টার করে দিচ্ছি। তার নিচে কিন্তু গার্জিয়ানের নেম, অর্থাৎ আমার গার্জিয়ান কে আছে, তো এখানে অবশ্যই আমার বাবার নাম হবে। তো যেভাবে তোমরা অ্যাপ্লাই করো কোনো কিছু অ্যাপ্লাই করতে গেলে, তো গার্জিয়ানের নেম যদি বাবা না থাকে তো সেক্ষেত্রে মা অবশ্যই হবে। তো এইভাবে কিন্তু তোমরা ফিল আপ করবে এবং গার্জিয়ানের সঙ্গে যে অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার সঙ্গে যে গার্জিয়ানের নামটা এখানে তোমরা এন্টার করছো তার কি সম্পর্ক সেটা কিন্তু চুজ করতে হবে এবং ফুল অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ভিলেজ, পিনকোড এবং তার পাশাপাশি অবশ্যই ডেট অফ বার্থ। তো এই কয়েকটা ডিটেলস যখনই তোমরা ফিল আপ করবে এবং দেখতে পাচ্ছ এখানে ডান সাইডে কিন্তু দেওয়া আছে কী ধরনের সার্টিফিকেট তোমরা অ্যাপ্লাই করতে চাচ্ছ। যদি রেসিডেন্সিয়াল হয় তো সেক্ষেত্রে রেসিডেন্সিয়ালটা চুজ করবে, যদি ক্যারেক্টার হয় ক্যারেক্টারটা চুজ করবে, আর যদি তোমরা ইনকামটা অর্থাৎ ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্লাই করতে চাও তো সেক্ষেত্রে ইনকাম এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এ দুটোই কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি যেমন দুটো চুজ করেছি, ইনকাম সার্টিফিকেটটা এবং রেসিডেন্সিয়ালটা অটোমেটিকভাবে চুজ করা আছে। তো এখানে ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্লাই করতে গেলে এখানে কিন্তু অ্যানুয়াল ইনকামটা বসাতে হবে, একটি মোবাইল নাম্বার দিতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দিতেও পারো নাও দিতে পারো এবং নিচের দিকে কিন্তু ডকুমেন্টসগুলো চুজ করে ডকুমেন্টস আইডি নাম্বারগুলো দিয়ে এখানে কিন্তু আপলোড করতে হবে। যেমনটা প্রথমে বলে দেওয়া ছিল যে ডকুমেন্টসের সাইজ কী হতে হবে এবং ডকুমেন্টসের ফাইলটা PDF লাগবে নাকি JPG লাগবে এবং নিচের দিকে কিন্তু
এখানে 200 কেবির মধ্যে তোমাদের একটা পাসপোর্ট সাইজ কিন্তু আপলোড করতে হবে ফটো। তো এই সমস্ত ডিটেলস যখনই তোমরা দিয়ে দিবে এবং এখানে আর একটা অপশান দেওয়া আছে, বাংলা শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লেখো। অর্থাৎ যে সার্টিফিকেটের জন্য তোমরা আবেদন করছো সেই সার্টিফিকেটটা যদি তোমরা বাংলায় পেতে চাও তাহলে এখানে যেই সমস্ত ডিটেলস তোমাদেরকে বাংলায় ফিল আপ করতে বলেছে এই সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই তোমাদেরকে বাংলায় ফিল আপ করতে হবে। যেমন আমি প্রথমত এখানে ডেমো দেখানোর জন্য আমার নামটা দিলাম, এখানে কিন্তু আমি ইংলিশে টাইপ করেছি, তো অবশ্যই তোমাদের সেখানে কিন্তু বাংলায় টাইপ করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ পরবর্তীতে আমরা আরও এই সম্পর্কিত ভিডিও নিয়ে আসবো যে কীভাবে আবেদন করতে হবে এবং তার পাশাপাশি যখন সার্টিফিকেট অ্যাপ্রুভ হবে সেই সার্টিফিকেটটা তোমরা কীভাবে ডাউনলোড করবে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।